লাউ তরকারিটা আমার তেমন একটা খাওয়া না হলেও শীতের সময় কিন্তু লাউ চিংড়ির তরকারি খাওয়াটা মিস হয় না। আর লাউটা যদি হয় নিজেদের গাছের তাহলে তো আর কথাই নেই, খাওয়াটাও হয় আরো অনেক আনন্দের আর মজা। তো আজকে আমাদের গাছের প্রথম লাউটা আমি নিজ হাতেই কাটলাম, আর আজকে এটা আমি নিজ হাতেই রান্না করব। লাউটাও হয়েছে একেবারে মাশাআল্লাহ গোলুমলু বড়সড় সাইজের। ছোট সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে এমন কচি লাউ রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয়, বিশেষ করে শীতের সময়টাতে। লাউটাকে সুন্দর করে কয়েক ভাগ করে নিছি, এরপর খোসাগুলো ছুলে নিতেছি। এই খোসাগুলো কিন্তু ভাজি করে খাওয়া যায়, খেতে অনেক মজা। মা সুন্দর করে লাউয়ের খোসাগুলো ছুলে নিতে বলছে, পরে মা ওগুলো ভাজি করবে। তো আমি সুন্দর করে ছুলে নিলাম, আর লাউটাকেও একদম সুন্দর করে কেটে নিছি। এরপর রান্নার জন্য কেটে নিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো। আর আজকের লাউটা এই ছোট সাইজের চিংড়ি মাছগুলো দিয়ে রান্না করব। তো রান্নার জন্য চুলায় বসিয়ে দিলাম বড়সড় সাইজের একটা পাতিল। লাউয়ের পরিমাণ যেমন অনেক বেশি, তেমন পাতিলটা নিয়ে নিলাম বড়সড়। প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম, এরপর তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বিভিন্ন রকমের মশলা, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে কিছু সময় বেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, আর তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকে কিছু সময় কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম লাউ। আমি তো ভাবছি ভাই যত বেশি পরিমাণে লাউ, এই লাউগুলো এই পাতিলে ধরবে না, কিন্তু না, সুন্দর করে লাউগুলো পাতিলে ধরছে। লাউ আর চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম এর মধ্যে টমেটো। তো ভালো করে সুন্দর করে কষিয়ে লাউটা রান্না করে নিচ্ছি। লাউ রান্না করতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না। শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো আজকে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না কমপ্লিট।